আপনাদের ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচন যদি অনেক দিন ধরে সমালোচনা চলছে, তারপরও জানতে পারলাম যে আপনি এবার প্রেসিডেন্ট পদে লড়াই করছেন। একটু জানবো যে আসলে ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচনটা এত সমস্যা কেন? অ্যাকচুয়ালি অনেক বড় সংগঠন তো, এখানে প্রায় 10,000 সদস্য আছে, যেমন ভোটারই তো আপনার 6,000+। তো এত বড় একটা সংগঠন আর সমস্ত বাংলাদেশব্যাপী মানুষের আগ্রহ উদ্দীপনার কোনো শেষ নেই। আর প্রত্যাশা অনেক বেশি আমাদের সাধারণ ব্যবসায়ীদের, সে অনুযায়ী প্রাপ্তি যে পাওয়ার কথা সেভাবে হয়তো ঠিকমতো পাচ্ছে না। এই কারণে আমার মনে হয় বেশি আগ্রহ উদ্দীপনা সমালোচনা। যতটুকু জানলাম যে আপনি ফুল প্যানেল ঘোষণা করেছেন, কিন্তু অন্য দিক থেকে অন্য সাইটগুলিতে কোনো প্যানেল আমরা এখনো জানতে পারিনি। তো আসলে প্যানেল সংকটের কারণেই কি নির্বাচনটা এরকম ঠান্ডা ভাব, নাকি আপনার মনে হচ্ছে অন্য কোনো বিষয়? অ্যাকচুয়ালি এটা আমরা যেটা শুনেছি আর কি, তা হলো যে যে 21 জনের নিচে তো প্যানেল দেওয়া যায় না। মানে অসম্পূর্ণ হয় আর কি, যে প্যানেল না দেয়। আহ, তো এই কারণে হয়তো অনেকে গোছাতে পারেনি, ঠিকমতো হয়তো অনেকে নির্বাচন করতে চায়নি। বিশেষ করে আপনার যারা ডাইরেক্টর নির্বাচন করবেন, তারপর 5টা পোর্টফোলিও আছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপরে ভাইস প্রেসিডেন্ট 3 জন, আর প্রেসিডেন্ট। তো এখানে আসার বিষয়ে আমি দেখছি যেটা, যেমন আমাদের প্যানেল থেকে আমরা তো 21 জন হওয়ার কথা, আমরা সেখানে 24টা আমরা নমিনেশন ফর্ম ক্রয় করেছি। তার মধ্যে প্রেসিডেন্ট একটা আমি নিজে, আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একজন, আর এমনি ভাইস প্রেসিডেন্ট আরও 3 জন। আর আমাদের ডাইরেক্টর যারা আছে তাদের মধ্যে 16 জন হইলে হয়, সেখানেও আমাদের বেশি আছে, 3 জন বেশি আছে, অর্থাৎ 19 জন। আমরা টোটাল 24টা আমরা ফর্ম ক্রয় করেছি। তবে এর মধ্যে ইলেকশন কমিশনার তাদের স্ক্রুটিনি আছে, তারা দেখবে যে যে সমস্ত কাগজপত্র তারা চেয়েছে ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, ফর্ম ফিল আপ ঠিকমতো হয়েছে কিনা, নানান কিছু দেখে আমরা প্রাথমিক যখন নমিনেশন তালিকা বের হবে তখন বুঝতে পারবো যে প্রকৃতপক্ষে কতজন টিকলো। যেহেতু প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন, কতজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন? হ্যাঁ, আরও 3 জন আছেন, আমি সহ 4 জন। এবং যারা আছেন আমি মনে করি তারা খুব যোগ্য। তারা বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দেওয়ার মতো তাদের সে ক্ষমতা আছে, বিধায় তারা দাঁড়িয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধা করি। আপনার চোখে কেমন দেখতে চান ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন? আমার চোখে একটা দেখতে চাই, যেহেতু বিরাট একটা সংগঠন তো, এবং সবচেয়ে পুরনো সংগঠন। ইভেন আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন দ্য ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে আছে, তার চাইতেও পুরনো আমাদের এই বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন। তখন পাকিস্তানি ইলেকট্রিক অ্যাসোসিয়েশন ছিল, সমস্ত বাংলাদেশ পাকিস্তান মিলে ছিল, প্রায় 64 বছরের সংগঠন। তো এই কারণে আমি মনে করি খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন। আর এখানে আপনারা জানেন যে ইলেকট্রিসিটি যেভাবে এখন আমাদের ইউজার বেড়ে গিয়েছে, এবং টোটাল সব কিছুই অ্যাকচুয়ালি ইলেকট্রিকের উপরে নির্ভর করছে। আমরা এও জানি যে শিল্প বিপ্লবের পরে যে আপনার ডেভেলপটা হয়েছে, তা হলো আপনার বৈদ্যুতিক শক্তি আসার পরে পৃথিবীব্যাপী যে একটা সেই ডেভেলপটা এখন আমরা দেখছি যে এর আগে 3,000 3,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো, এখন অনেক হচ্ছে। আর এখন আমাদের যে 65,000 গ্রাম আছে, প্রায় প্রতিটা গ্রামেই আপনার বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। এবং সর্বনিম্ন যে একটা কুঁড়ে ঘর গ্রামে পাওয়া যায় না, তারপর যদি পান সেখানেও কিন্তু 2টি লাইট, একটি বৈদ্যুতিক পাখা দেখতে পারবেন। আর ইভেন যারা ধরেন ডে লেবার যারা বলেন, বা অনেকে ভিক্ষা করেও জীবিকা নির্ভর করেন, এই ধরনের ব্যক্তির বাসায় যদি যান, তার বাসায় কিন্তু আপনার লাইট আছে, ফ্যান আছে, ইভেন ইলেকট্রনিক্স আইটেমও আছে। তাই আমি মনে করি যে আমাদের প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকা এখানে টার্নওভার হয়। যে একটা সেক্টর 50,000 কোটি টাকা টার্নওভার হয়, সেটা তো অবশ্যই খুবই মূল্যবান। এবং আমি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, যেটা আমি গর্ব করি, তা হলো যে এই যে আমাদের এত ডিমান্ড, এত টার্নওভার, এখানে মেন জিনিসগুলো আমরা নিজেরা তৈরি করছি এবং বহির্বিশ্বে আমরা এক্সপোর্ট করছি। বিশেষ করে ক্যাবেল ইন্ডাস্ট্রি বলুন, পাকিস্তান, ইন্ডিয়া এবং চায়না, তারা পাত্তাই পায় না আমাদের কাছে। এবং সেই আপনার পাওয়ার সেক্টরটা খুবই ভালো আমরা মেনটেন করছি। তারপর সিলিং ফ্যান যদি ধরেন,
সিলিং ফ্যান সরকার একটু সুযোগ দিয়েছে, এই কারণে আপনার প্রত্যন্ত অঞ্চলেও আর কি সাধারণ একজন লোকও সে ফ্যান উৎপন্ন করতে পারছে, এবং প্রায় 80% ফ্যান আমরা নিজেরা উৎপন্ন করে এখন আমরা বহির্বিশ্বে বা এক্সপোর্ট করার জন্য আমরা চেষ্টা করছি, এবং কিছু কিছু ফ্যাক্টরি তারা বাহিরে এক্সপোর্ট করছে। আমি চাই যে আমার খন্দকার সিলিং ফ্যান আমি বাইরে এক্সপোর্ট করবো।